12 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সবাই ভোটের মাধ্যমে দেশের মঙ্গল কামনায় সবচেয়ে যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করেছে। এখানে একটা সরকারি দল আর একটা বিরোধী দল থাকবে, এটাই স্বাভাবিক। যারা সরকারি দলে থাকবেন বা আছেন তারা সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন। তারা মুক্তিযুদ্ধের সপক্ষের, তারা দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে, এটা দেশের অধিকাংশ জনগণ মনে করেছেন, বিদায় তাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে সংসদে পাঠানো হয়েছে। নির্বাচন হলো মাত্র কয়েকটা দিন হলো। সরকারি দলের ওয়াদা দেশ এবং জাতির কল্যাণে, নিরাপত্তা নিশ্চিতকরণ, মা বোনদের ইজ্জত রক্ষা সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ ওয়াদা ছিল। কিন্তু আমরা কি দেখলাম, কি দেখছি? যেহেতু আমরা নির্বাচিত করেছি, আমাদেরকে মেনে নিতেই হবে। মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি বলে কথা। একটু একটু ভুল হলে আমাদেরকে মেনে নিতে হবে। এই ধরুন কিছু খুন, নির্যাতন, ধর্ষণ, জমি দখল, চাঁদা, সমঝোতার ভিত্তিতে চাঁদা আদায়, টেন্ডারবাজি, এই সামান্য কিছু আমরা যদি মানিয়ে নিতে না পারি, তাহলে তো এটা তাদের প্রতি অবিচার করা হয়। যেহেতু আমরা তো ভোটে ওনাদেরকে প্রতিনিধিত্ব বানিয়েছি। এই তো কিছুদিন আগে নরসিংদীতে একটা 6 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হলো। তারপরে তাকে তার পরিবারকে বলা হলো কোনো অভিযোগ করা যাবে না, দেশে চলে যাও তোমরা। একটু ভুল হয়েছে তো কি হয়েছে, গ্রামের বাড়ি চলে যাও। হতভাগারা শুনলো না। পরিণতি কি হলো? তারা বাচ্চাটাকে আবার তুলে নিয়ে গেল, আবার নির্যাতন করলো, শেষমেশ মেরেই ফেললো। বাচ্চাটাকে মেরে ফেলা হলো। তারা তো আগেই বলেছে বেশি বাড়াবাড়ি করো না, দেশে বাড়ি চলে যাও। হতভাগারা শুনলো না। শেষ পরিণতি তো আমরা দেখলাম। এরকম আরো হবে। আমাদেরকে মানিয়ে নিতে হবে একটু একটু, যেহেতু আমরা এতে ভোট দিয়েছি। আর মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তি বলে কথা, বেশি কথা বলা যাবে না। পুরনো অভ্যাস মেনে নিতে হবে আমাদের। আফসোস, জাতি হিসেবে আমরা কবে আমাদের উপলব্ধি হবে? আফসোস জাতি হিসেবে বাংলাদেশিদের জন্য।